এই জমিটা রাগের জমি কিনা সম্ভব নাও হতে পারে, সে মনে করো এই জায়গাটা এতটুকু জমি কিনে। কক্সবাজারের কুতুবদিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে দশম শ্রেণীর ২০ জন এবং কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ জন সহ মোট ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৩ দিনব্যাপী ভূমি মেলার অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার বিকেলে উপজেলা ভূমি অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠান শুরুর আগে কুতুবদিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি সাকিবুল আলম শিক্ষার্থীদের ভূমি বিষয়ে সংক্ষিপ্ত আকারে পাঠদান করেন। পরে সেই আলোচনার উপর ভিত্তি করে কুইজের প্রশ্ন তৈরি করা হয়। প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ওয়ালিফাতুল ইকফা এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী রাফিদা রাইসা। দ্বিতীয় স্থান অর্জন করে কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আফরোজা সাইরিন তোহা। তৃতীয় স্থান অর্জনকারীরা হল কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সারিকানুর তাহেরা তুবা, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী গীতাঞ্জল দাস বিশাল, দশম শ্রেণীর শিক্ষার্থী আবরার হোসাইন আবিদ এবং মোহাম্মদ ইবনুল হোসেন ইমিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুতুবদিয়ার সহকারী কমিশনার ভূমি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্য বইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও সমসাময়িক বিষয় সম্পর্কে জানার আগ্রহ বাড়াতে নিয়মিত কুইজ ও সৃজনশীল কার্যক্রমের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ভূমি একটি অমূল্য সম্পদ, এই বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। কৃষি শিক্ষার মতো ভূমি ব্যবস্থাপনা বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আপনারা জানেন, গত ১৯ মে ২০২৬ তারিখ থেকে আজ ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে ভূমি সেবা মেলা ২০২৬ এর বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এই সেবা মেলা থেকে আমরা জনগণকে বিভিন্ন ধরনের অনলাইন সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং তাদের ভূমি সংক্রান্ত যে বেসিক নলেজটি, সেই নলেজটি তারা যাতে কিছুটা এনরিচ হতে পারে সেই ব্যাপারেও কিছুটা পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন আমরা আমাদের উপজেলায়, আমাদের কুতুবদিয়া উপজেলায় আমরা গতকাল দুটি স্কুলের ক্লাস 8, 9 এবং 10-এর শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। কুইজ প্রতিযোগিতার পূর্বে তাদের 1 ঘন্টার একটি সেশন নেওয়া হয়েছে। সেই সেশনে তাদেরকে ভূমি ব্যবস্থাপনার বেসিক যে বিষয়াদিগুলো সেগুলোর ব্যাপারে তাদেরকে অবহিত করা হয়েছে। বিভিন্ন টার্মিনোলজিগুলো তাদেরকে জানানো হয়েছে। দাগ নাম্বার কী, খতিয়ান কী, কীভাবে কোনো জমি বেদখল হয়ে গেলে সেগুলো উদ্ধার করতে হবে, সেই সমস্ত অন্যান্য বিষয়ে তাদের যে একটি বেসিক ধারণা, যেটি আমাদের দৈনন্দিন ভূমি ব্যবস্থাপনার জন্য জানাটা অত্যন্ত জরুরি, সেই বিষয়ে আমরা তাদেরকে অবহিত করার চেষ্টা করেছি। আমি আপনাদের মাধ্যমে আরেকটি অনুরোধও সরকারের প্রতি বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি রাখতে চাই। সেটি হচ্ছে, আমাদের স্কুল কলেজগুলোতে আমাদের যে কারিকুলাম রয়েছে, সেই কারিকুলামের ভূমি ব্যবস্থাপনার বিষয়ে একটু আলাদাভাবে বিষয় বা শিক্ষার ব্যবস্থা রাখা উচিত, যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের যে শিক্ষাজীবন, সেই শিক্ষাজীবন থেকেই ভূমির বিষয়াদিগুলো তারা যাতে জানতে পারে এবং শিক্ষা আত্মস্থ করতে পারে। কারণ আপনারা দেখবেন যে বাংলাদেশে যে ভূমি নিয়ে বা জমি জমা নিয়ে আমাদের যত সমস্যা রয়েছে, তার অধিকাংশই হচ্ছে ভূমির ব্যাপারে অজ্ঞানতার কারণে। তো ভূমি ব্যাপারে আমাদের যদি কিছুটা নলেজ থাকে, কিছুটা জানা থাকে, কোন কাজটি কীভাবে করতে হবে, কোন সমস্যার জন্য কোন দপ্তরে যেতে হবে, সেই বিষয়গুলো থেকে তারা তাদের শিক্ষা জীবনেই জানতে পারে, তাহলে তাদের পরবর্তী জীবনে ভূমি সংক্রান্ত সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারে।